আমি সচরাচর এই ধরনের জিনিস কাউকে কিনতে বলিও না, কোনো ঝামেলার মধ্যে পড়তে রাজি না, কারণ এগুলো চললে ভালো, না চললে একেবারে গেছে। আসলে জিনিসটা খারাপ না, কিন্তু যে সেট করেছে তার একটু ভুলের কারণে এটা এরকম বর্তমান নষ্ট হয়ে গেছে। মারা যাওয়া অবস্থায় আছে। কারণ কি মনে করেন যে এর তো মনে করেন যে ইনপুট এবং আউটপুটে নিউট্রাল ফেজ ডাবল কানেকশন বেরোয়, ও ওইখানে নিউট্রালটা কমন ছিল, নিউট্রাল কমন ছিল, এবং ও যখন আউটপুট কানেকশন দিছে তখন এটা ক্রস কানেকশন হয়ে গেছে ইনপুটের সাথে। ক্রস কানেকশন হওয়ার কারণে নিউট্রাল ফেজ শর্ট সার্কিট হয়ে এটা উঠে গেছে। এইটা হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, এর মনে করেন যে মানে যে ওয়ারিং মিস্ত্রি ছিল ও নিউট্রাল, এর ভিতরে তো নিউট্রাল মানে কমন রাখলে হয় না, নিউট্রাল কমন রাখতে হলে রিলে দিয়ে রাখ, যখন বিদ্যুৎ চলে যাবে আবার ডিসকানেক্ট হয়ে যাবে, ইনভার্টার সেফ থাকবে একদম। এই ধরনের ভিডিও একটা আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারবেন, শিখতে পারবেন, এবং এটা যে কাজ করে তারও ভিডিও দেওয়া আছে যেটা প্রপার কাজ করে। ঠিক এরকমই ওই যখন সেট করছে, আসলে এগুলো তাড়াহুড়ার বিষয় না, এগুলো ধৈর্য ধরে করতে হয়। ওই যে সেট করতে গেছিল সে নাকি নিজেও যাতে চাচ্ছিল না, জোর করে নিয়ে গেছে যে সেট করে দেওয়াই লাগবে। এখন মনে করেন যে ঝোঁকের মাথায় কিভাবে কি করেছে, যাই এই অবস্থা বুঝতে পারছেন। এখন খালাদা ভাই চলে এসে আমার কাছে যে এইটা এখন ঠিক করো, আমি কিনদিত বলেছি এই অবস্থা, এখন ঠিক করে না দিলে হবে না। এখন দেখা যাক, এই পিসিবি গুলো টানতে হবে। পিসিবি গুলো আমার মনে হয় না ভিতরে সমস্যা হয়েছে, কারণ যেহেতু ক্রস কানেকশনের জন্য পড়ছে, শুধু পিসিবি গুলোই উড়ে যাওয়ার কথা। কারণ রিলেটা যদি ভালো থাকে তাহলে তো ভালো, আর রিলেটা যদি ভালো না থাকে তাহলে তো এখন রিলেটা আবার চেঞ্জ করতে হবে। দেখা যাক আমরা ক্রস কানেকশনের জন্য কি কি করতে পারি। আগে আমরা কানেকশন গুলো টেনে দিই, তারপরে দেখি কি অবস্থা হয়, ঠিক আছে না? আমরা একটা জিনিস দেখেন, আমরা কিন্তু সরাসরি এখান থেকে এখানে টেনে দিতে পারতাম, কিন্তু টানতে পারবো না, কারণ এখান থেকে একটা লাইন নেওয়া আছে পাশে, যার কারণে আমরা এখানে দেখেন একটা ছোট্ট একটা লাইন টানা আছে, যার কারণে আমরা এখান থেকে লাইন নিতে পারবো না। আমাকে এইখান থেকে লাইন এখানে দেখানো লাগবে, কারণ ওই পাশে এটা তো ডাবল লেয়ারের বোর্ড, যার কারণে এখানে একটা ভোল্টেজ ওই পাশে নেওয়া আছে, যার কারণে আমার এটা দেওয়াই লাগবে ভোল্টেজ। লাইন তো টানা হলো, এখন আমাদের দেখতে হবে যে আসলে কাজের কি অবস্থা। এসি আউট হয়েছে কিনা, এসি আউট হলো এখানে। আমাদের ইনভার্টার মোটামুটি ঠিক আছে, ইনভার্টারের সমস্যা নাই। সমস্যা আছে রিলে আছে, রিলে যদি চেঞ্জ করতে চাস তাহলে এই মডেল রিলে কিনে এসে লাগাতে হবে, হ্যাঁ। আর অন্য মডেলে যদি রিলে লাগাতে চাস তাহলে এই তারটা নিয়ে লাগাতে হবে। রাখা যাবে কোন জায়গায়, রাখতে হবে কোন জায়গায়? এর মধ্যে তারটা নিয়ে এর মধ্যে ফেলতে হবে। সমস্যা কোনো না, সমস্যা কিছু না। এই মডেলের রিলেটা নষ্ট বেশি হয়, কারণ এর ভিতরে জায়গা কম। এটা নষ্টের পিছনে একটা কারণ দেখায়। মনে কর এই যে রিলে সুইচিং হয়ে যে গ্যাপ আছে না, এই গ্যাপের কারণে এখানে যে দেখেন একটা রিলে আছে, এই রিলে যে সুইচিং হয়, সুইচিং এর যে গ্যাপ, যখন এখানে কানেকশন দেওয়া যায় কয়েলে, তখন তো এখানে সুইচিং অন অফ হয়। এই গ্যাপ যত কম থাকবে ইনভার্টার তত নষ্ট বেশি হবে, কারণ এই রিলেটাই ছোট, এর ভিতরে আবার ডাবল চ্যানেল, তাহলে এর ভিতরে এই ইয়ার গ্যাপ কতটাই রাখবে। ইয়ার গ্যাপ কম থাকার কারণে যখন এখানে ওই ডিসকানেক্ট হয়, তখন এখানে একটা স্পার্ক তৈরি হয়, আর এই স্পার্কের কারণে এই রিলে শর্ট হয়ে যায়, শর্ট হলে বোর্ড না। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো যে ধরনের বড় রিলে ব্যবহার করতে, এই রিলেগুলো ব্যবহার করলে এই ঝামেলাগুলো কম হয়। কিন্তু বর্ডার রিলে ব্যবহারের একটা অসুবিধা হচ্ছে, এটা পিসিবিতে সেট করা যায় না, আপনাকে তার টানে লাগাতে হবে। তার টানতে হলে আপনাকে এই মনে করেন যে 6টা 2টা 8টা তারই টানা লাগবে, কারণ এই দুটো হচ্ছে কয়েল অপারেশনের, 2টা এসি, 2টা আউট, 2টা ইনভার্টার। কারণ অনেকেই কর্ডের নিউট্রাল দেখবে, সকেটের নিউট্রাল দেখবে, এভাবে কানেকশন দেবে, ক্রস কানেকশনে সব বিদায় দেবে। ওকে, তাহলে আমাদের কাছে শেষ নাকি? টেস্টের বেলা টেস্ট করতে হবে আবার। বিশ্বাস হচ্ছে না? এটা হলো যে বিশ্বাস হলো না, আমি বলছি হয়ে গেছে, বিশ্বাস করছে না। তাহলে দেখা যাক আমরা টেস্ট করি নাকি। টেস্ট যখন করতে চাইছে তাহলে আমরা পাওয়ার দিলাম, চালু করলাম। ওকে, এখন আমরা আউটপুটে লাইন দেবো। কি ফ্যান ফ্যান চলে, চলুক না চলে না চলে। ওকে, তাহলে তোর কাজ ওকে দে, ঢোকটা লাগা দে। আচ্ছা, এখানে রিলে কানেকশনটা একটু বুঝাই দিই, তাহলে সবচেয়ে ভালো হয়। রিলে দেখেন এখানে হলো 8 পিনের রিলে, হ্যাঁ, সবগুলোতে কানেকশন দেওয়া আছে। এই দুটো মূলত কয়েলের কানেকশন, এখানে এই যে দুটো কানেকশন, এই দুটো কয়েলে চলে আসছে। আর এই দুটো আউটপুট কানেকশন এই সকেটের সাথে, এই যে মানে আউটপুট হলে সেন্টার টার্মিনালটা যায়, এখানে আসছে আউটপুট। এই দুটো আউটপুটে গেল, দুটো কিন্তু চ্যানেল আলাদা আলাদা। আর এখানে যেটা আছে এটা নর্মালি, যেহেতু এখানে ভোল্টেজ থাকতেছে না, যখন ইনভার্টার অন হবে তখন এখানে ভোল্টেজ আসছে, অর্থাৎ রিলে অন হচ্ছে। এখন আপনার এখানে এই জন্য এখানে হচ্ছে ইনভার্টারের আউটপুট, অর্থাৎ এটা ইনভার্টারের আউট। আর এটা হচ্ছে এসি ইন, এই যে এসি কানেকশন আসছে সরাসরি বিদ্যুতের, এসি ইন। এখানে তার মানে বিদ্যুৎ নর্মালি বিদ্যুতে থাকবে কানেকশন, যখন ইনভার্টার অন হবে এখানে ভোল্টেজ আসবে, রিলে অন হবে তখন ইনভার্টারে চলে আসবে। এই হচ্ছে কাজ, এছাড়া কোনো কাজ। এটা হচ্ছে সিঙ্গেল লাইন মানে ডাবল লাইন কানেকশন। আর যদি এটাকে আবার সিঙ্গেল লাইন করতে চায়, যে আমি এক তারে আইপিএস এর মতো চালাবো, এক তারে কানেকশন করি, তাহলে আরেকটা রিলে লাগানো দিয়ে, এই রিলে দিয়ে আরেকটা রিলে কানেকশন, এইখান থেকে আরেকটা প্যারালাল রিলে দিয়ে এই নিউট্রালকে শর্ট করে দিতে হবে, যে যখন ইনভার্টার অন হবে তখন এখান থেকে কানেকশনটা অটো নিউট্রাল শর্ট করে দিতে, তাহলে এক তারে কানেকশন দিয়ে চালাতে পারবে। আর তা না হলে ফেজ আলাদা নিউট্রাল আলাদা নিয়েই চালাতে হবে, নাহলে ইনভার্টার চলবে না, আউটপুট পাবে না। এই যে দেখেন, চেহারা দেখলে বুঝতে পারবেন কি কাজ করেছে আমার খালাতো ভাই।
আর যাই করিস আর কাউকে বুদ্ধি দিস নি জানে তা কিনো অসম্ভব, আমি কাউকে বুঝতে পারলাম বললো সোলার কিনো গা, আর সোলার কন্ট্রোলার কিনে ডিসি ফ্যান কিনে চালাও গা। একটা প্যানেলে ফ্যান টেস্ট করতে হলে কেবল লাগাতে হবে রে, কেবল লাগে চার্জে লাগাতে হবে, তো কেবল দেখে নিয়ে আসছে একটা। বিসমিল্লাহ। বুঝছে বুঝছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ডিসপ্লে কি জ্বলছে না? হ্যাঁ জ্বলছে তো ডিসপ্লেটা। 14 ভোল্টে চার্জ হচ্ছে না? হ্যাঁ আর আউটপুট সব ঠিক আছে। আছে শেষ পর্যন্ত খালাতে ভাই ইনভার্টার হয়েছে। আর যেন কাউকে বুদ্ধি না দেয় কমিটমেন্ট দিয়েছে যে এই জিনিস কিনার আর কাউকে বুদ্ধি দিবে না। কাউকে বলতে দেবো না, এই আরেকটা আছে, হ্যাঁ।